বার্ষিক পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে জলপাইগুড়ির ডাঙ্গাপাড়ার শিবতারা মন্দিরে। প্রতিবারের মতো এবারও বাংলা ৯ অগ্রহায়ণ, ইংরেজি 25শে নভেম্বর সোমবার সারা রাতব্যাপী এই পুজোর আয়োজন করা হয়েছে। অত্যন্ত নিয়ম নিষ্ঠার মধ্যে মন্দিরে প্রতিষ্ঠিত দেবদেবীর বার্ষিক পুজো করা হবে বলে জানালেন মন্দিরের সেবায়েত রিঙ্কু দাস। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিলি করা হবে বলেও জানান তিনি আরও জানান, স্বপ্নাদেশের পর তিলে তিলে গড়ে উঠেছে জলপাইগুড়ির ডাঙ্গাপাড়ার শিবতারা মন্দির এখন ভক্ত সমাগমে সর্বজনীনভাবে রূপ পেয়েছে। মন্দিরের ভেতরে ঠাঁই পেয়েছে কাশী বিশ্বনাথ থেকে শুরু করে তারা মা চণ্ডীকালী, শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, রাধা কৃষ্ণ, মা মনসা, জগন্নাথ, শিব পার্বতী, কি নেই, সব দেবদেবীর প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে এই মন্দিরে বার্ষিক পুজোর পাশাপাশি অমাবস্যা পূর্ণিমা তিথিতে মায়ের ভোগ দেওয়া হয়। এছাড়াও অন্যান্য তিথি অনুযায়ী দেবদেবীর পুজো করা হয় বলে জানান তিনি। শিবতারা মন্দির এখানে প্রত্যেক বছর নভেম্বরের 26 তারিখ, এবার পড়ছে 25 তারিখ, বাংলা অগ্রহণের 9 তারিখ এদের বাৎসরিক পূজা। সব দেয় দেবী এখানে আছে। তারপরে প্রথমে আছে কাশী বিশ্বনাথ, মা অন্নপূর্ণা দেবী, জয় মা তারা দেবী, বিশ্বরূপ শ্রীকৃষ্ণ বিশ্বরূপ, লক্ষ্মীনারায়ণ, রাধা গোবিন্দ, গৌর নিতাই, গোপাল, বামদেব, তারামা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ত্রিনাথ, মা চণ্ডীকালী, বজরাঙ্গলী, কাশী বিশ্বনাথ, বৈদ্যনাথ, জলপেশের ঠাকুর, সোমনাথ, গুজরাটের সোমনাথ, মা মনসা দেবী। এদের এই তিথিতেই আমাদের হচ্ছে অগ্রহণ মাসের 9 তারিখ বাংলা, নভেম্বরের পরে 26, এইবার পড়ছে 25, একদিন আগিয়ে গেছে। কেন এত দেবদেবীর এখানে এত প্রতিষ্ঠিত হওয়ার কারণটা কি? এরা নিজেরাই সব আসছে, আমি কি আনতে পারবো? আমার টানার ক্ষমতা নাই। কিভাবে আপনি এই মন্দির প্রতিষ্ঠা করলেন, আর এই মন্দির যে শুরুটাই বা কিভাবে হলো, কেনই বা আপনি করলেন? এই মন্দির শুরুটা হলো হচ্ছে অনেক এরা স্বপ্নে দেখাতো, আমি আনতে পারতাম না বলে মনসা দেবী লতা সাইডে দিত। ওরা ওনার আসল নাম তো বলি না, ওনাকে লতা বলি আমি। সব ভক্তগণরাও সাহায্য করছে, সব দিয়েই নিজের দিয়ে ওই মন্দিরটা তৈরি করে এদের প্রতিষ্ঠা করছি এখানটায়। এরা এখন এখানেই থাকে, ভক্তবিন্দু সব আসে, যার যেটা কাম্য পূরণ হয়, যে যেটা পারে দেয়, আমাদেরকে সাহায্য করে। সাহায্য না করলে তো আমি একা পারবো না। অমাবস্যা পূর্ণিমাতে কিভাবে? অমাবস্যা পূর্ণিমাতে ভোগ হয়, 5 রকমের ভাজা দেয়, পায়েস, যত কিছু আছে ভোগের সময় সব হয়। তারপরে শ্রীকৃষ্ণর যে ভোগ আছে ওটা হয়, লক্ষ্মী নারায়ণের হয়। এখানে যত ঠাকুর আছে অমাবস্যা পূর্ণিমাতে সকলকেই ভোগ দিতে হয়। তাছাড়া যার যখন তিথি আছে তার তিথিতেও ভোগ চলে হয়। হওয়ার পরে তারপরে হচ্ছে এই ভক্তবিন্দুর যার মনের বাসনা মায়ের কাছে আবদার করে, পূরণ করে। এই বাৎসরিক পুজো কিভাবে প্রস্তুতি চলছে এখন? বাৎসরিক পূজার প্রস্তুতি এই এখন মালা টালা দিয়ে হাবিজাবি দিয়ে চলছে। মেন এখনো তো ভোগ টোগ হয় নাই, আগে এদেরকে সাজিয়ে গুছিয়ে সবকিছু করতে হবে, তারপরে তো সব শুরু হবে। পুজোর নিয়ম নিষ্ঠা কি কি আছে? পুজোর নিয়ম নিষ্ঠা হচ্ছে বাৎসরিক পূজার সময় ব্রাহ্মণ দিয়েই করায়, পুরো দিয়ে। আর এমনি সময় সব আমি নিজেই করি। এটাতে এত বড় পূজা তো আর আমি পারবো না। ভক্তবিন্দুরা কোথা থেকে আসেন? ভক্তবিন্দুরা সব জায়গায় থেকে আসে, যে যেখান থেকে জানতে পারে। সকল ভক্তবিন্দুর নেমন্তন্ন থাকে। প্রসাদ হিসাবে কি কি থাকছে? প্রসাদ হিসাবে সবকিছুই হয়, 5 রকমের ভাজা, শাক, তারপরে হচ্ছে তোমার খিচুড়ি, পরমান্ন, লুচি, মিষ্টি, তারপর তেদের রসনা টসনা, তো অনেক কিছুই আছে, সবই তো দিতে হয়। কাউরে কোনো জিনিস একটু কমতি রাখা যায়।